হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঙ্গীতাস ফ্যামিলিতে। আজকে বেরিয়ে পড়লাম ছেলে আর আমি মিলে বাবার জন্মদিন সেলিব্রেট করার জন্য কেক কিনতে। বাবা হচ্ছে আমাদের কাছে মানে আমার ছেলের বাবা মানে আমার হাজবেন্ড আমাদের দুজনার কাছে খুব একটা মানে প্রিয় জিনিস, যেটা সবার কাছেই হয়ে থাকে, প্রত্যেকজনের হাজবেন্ড বলো তাদের বাবা বলো। তো আমাদেরও সেই একটা মানুষের জন্য আর কি আমরা একটু কিছু যদি করতে পারি। তো আমরা বেরিয়ে পড়েছি, এই দেখো কেক কিনতে বেরিয়ে পড়েছি আমি আর ছেলে। আর ছেলের কষ্ট হোক কোনো মাই চাইবে না, মা বাবা যে কোনোই বলো না কেন, হাজার পয়সা কম থাকলেও মনে হবে যে সন্তান যাতে একটু ভালোভাবে থাকে, যাতে কষ্টটা না হয়। তো এইটুকু তো করাই যায়। তো ছেলের কষ্টের জন্য একটা টোটো করে নিলাম পুরোটাই আর কি। আর এখানে ছেলে খুব এক্সাইটেড, তার বাবার জন্মদিন, সেজন্য কেক কিনতে যাচ্ছে আর আমিও তো তার সাথে আছি। ছেলে আসাতে আমার সত্যি জীবনটা অনেকটা বদলে গেছে, অনেকটা ভালো লাগা। আর ছেলে আমার কাছে আর ওর বাবার কাছে তো অবশ্যই, আর আমার কাছে যে কতটা মানে মূল্যহীন জিনিস সেটা হয়তো আমি কোনোদিনও বলতে পারবো না। আর যদি ছেলে আমার সারা জীবন মানে আমার হয়ে থাকে বা আমাকে বোঝে, আমাদেরকে, আমার বাবা সবাইকেই, বিশেষ করে আমার দুজনকে, তাহলে তো ভাববো যে এই জন্মে হয়তো আমি সন্তান জন্ম দিয়ে খুব মানে পুণ্যের কাজ করেছি আর জীবনে মানে একটা ভালো কিছু করতে পেরেছি, যে একটা সুসন্তান জন্ম দিয়ে। তো সেটা জানি না নিজেরা কতটা কি করতে পারবো, সেটা ভগবানের উপর ডিপেন্ড করছে। অবশ্যই যেন ভালোই হয়। তো কেকের দোকানে চলে এসেছি আর এখানে একটা কেক কিনবো, সাথে ছেলে অনেকটাই দুষ্টুমি করছে, তবুও সেই দুষ্টুমিটাকে সামলে নিয়ে কোথাও যেন আমার একটা ভালো লাগে যে ছেলেকে আমি যদি সব রকমের মানে ভালো লাগা বা ফিলিংসটা দিতে পারি, তাহলে আমার খুব ভালো লাগে। আর ছেলে সব রকমের মজা আর এনজয়টা যেন করতে পারে। আর এখানে একটা বাটারস্কচ কেক নিয়ে নিয়েছিলাম, সাথে একটা রেড ভেলভেট নিয়েছিলাম, আর হোয়াইট ফরেস্ট নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা আমার চিকেন ব্রেড দিয়ে একটা খাবার, সেটার নামটা ঠিক আমার মনে নেই। ওটা আমার খুবই ফেভারিট, মানে মিও আমরাতে আসা সব থেকে স্পেশালিস্ট ওইটা আমি আগে দেখি। আর মিও আমরাতে আসা মানে আমি আমার হাজবেন্ডের জন্য হয়তো সেরকম কিছু করতে আমি পারিনি, কারণ আমার সামর্থ্য নেই। যেটুকু সামর্থ্য একটু কেক দিয়ে যদি একটু মানে তাকে করা যায়, সেটুকুই আমার মানে করা। তবে আমার খুব ইচ্ছা আছে যে আমি আমার হাজবেন্ডকে সেই ভালো লাগাটা দেবো যেটা আমি শান্তি পাবো, আমার হাজবেন্ড না শান্তি পেলেও। মানে ওকে যে আমার কত কিছু দেওয়ার আছে সেটা মানে আমি নিজেও জানি না। যদি কোনোদিনও আমি একটা জায়গায় পৌঁছাতে পারি ভগবানের দয়ায়, না পারলে বলা যায় না, তাহলে আমি সেই জিনিসটা এনে দেবো যে জিনিসটা আমার পক্ষে সম্ভব মানে দাঁড়ায়। আর পৃথিবীতে যদি সোনার চাঁদও এনে দিতে হয় মানে আমি সেও এনে দিয়ে যাব। আর বাকি তো আশা পূরণের যদি কথা বলো, সেটা তো অবশ্যই আমাকে বলতেই লাগবে না, আমার হাজবেন্ড আমাকে মানে আমি ঠিক সব কিছু তার জন্য করে দিতে পারবো, এতটাই ভালোবাসি। তো সেজন্য মানে ইচ্ছা করে যে হাজবেন্ডকে এমন গিফট দিই যাতে ওর মনটা আরো ভালো লাগে। তো আমি হয়তো স্মার্ট ওয়াচ না কোনো সোনার জিনিস হয়তো আমার সেই সামর্থ্য হয়নি, তাই আমি দিতে পারছি না। সামর্থ্য যেদিন হবে সেদিন অবশ্যই আমি এইগুলো করব। এটা আমার খুব ইচ্ছা, খুব ইচ্ছা। মানে হাজবেন্ডরা কখনোই বলে না মানে তাদের বউদেরকে যে টাকা পয়সা খরচা করো, কিন্তু সেই হাজবেন্ডের জন্য করা ভালো যে হাজবেন্ড মানুষের মতো মানুষ, সেই হাজবেন্ড বউকেও সম্মান করতে পারে, ফ্যামিলিকেও সম্মান করতে পারে, মাকেও সম্মান করতে পারে। সেই হাজবেন্ডের জন্য করতে প্রত্যেকটা বউদের একটা আলাদা গর্ব লাগে, আলাদা ভালো লাগে। তো ঠিক আমার হাজবেন্ডও আমি কপাল গুনে এরকমই পেয়েছি। আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি। এই পৃথিবীতে যতটা ভালোবাসা যায়, আমি ঠিক তোমাকে ততটাই ভালোবাসি। সমুদ্রে যতটা ঢেউ, আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। এই পৃথিবীতে যদি ৭ জন্ম বলে কিছু হয়ে থাকে, আমি ঠিক তোমাকেই ভালোবাসবো আর তোমাকেই চাইবো। তো এটা সত্যিই মানে গর্বের ব্যাপার। মানে এরকম একটা স্বামী মানে এখন হাজবেন্ডের মানে বিশ্বাস করাটা বড় বহুল্য ব্যাপার এরকম হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমাদের প্রায় ঘুরে আসা হয়ে গেছে ছেলেকে নিয়ে। আর অলরেডি অর্ধেক মানে সবকিছু এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়াও হয়ে গেছে সব রকমের। জাস্ট এই লাস্ট রেড ভেলভেটটাই বেঁচে ছিল, এটাই আর কি মানে দেখানো বহুল্য। যাই হোক, আজকে আমার ছেলেকে নিয়ে একটু ঘোরাও হয়ে গেল। আর ছেলে থাকা মানে এখন আর আমার বেরোতে কোনো অসুবিধা নেই, আমরা দুজনেই বেরোতে পারবো, এরকম একটা ব্যাপার।
তো রাতের বেলা এসে পরে ডেকোরেশন টুকটাক করেছিলাম। এই দেখতে পাচ্ছ এখানটায় আমি ওর হাসব্যান্ডের জন্য মানে রেডি করে রাখছি। এই যে টুকটাক একটু গুছিয়েছি। তো রাত্রেবেলা আর কেক টেক কাটা হয়নি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে কেক কাটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। জ্বালাও না, ক্যান্ডেল জ্বালাও, ক্যান্ডেল জ্বালা দেখতে ভালো লাগবে। ধরো পাখাটা বন্ধ কর। ক্যান্ডেল জ্বালাও, ক্যান্ডেল জ্বালাও, দেখতে ভালো লাগবে। তো আমাদের মানে একটু কেকটা একটু ডিস্টার্ব হয়ে গেছে অ্যাকচুয়ালি কালকে। মানে কেকটা একটু মানে নিতে গিয়ে হাত মানে প্লাস্টিকটা ঠিক ছিল না বলে একবার পড়ে গেছে, তারপরে সারা রাত ফ্রিজে রাখা হয়নি সারপ্রাইজের প্ল্যান করে। মানে আরও একটু মানে মনে হচ্ছে কি আমার এটাতেও শান্তি হচ্ছে না। আমি আমার হাজব্যান্ডকে যদি আর একটু মানে সারপ্রাইজ দিতে পারতাম, মানে ওর জন্য যদি আমি গিফট দিতে পারতাম, আমার তো মানে খুবই বিরক্ত লাগছে যে মানে কি আরেকটু যদি আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম, আমার মানে অতটা শান্তি লাগছে না। মানে আমি আমার হাজবেন্ডকে খুশি থাকার জন্য আমি যে কোনো কিছু করতে পারবো, আর আমি আমার হাজবেন্ডের ভালো থাকার জন্য আমি সব কিছু করতে পারবো। তাতে যদি কারোর সঙ্গে আমার লড়াইও করতে হয় আমি ঠিক করে নিতে পারবো, এরকম একটা ব্যাপার। কারণ সেই মানুষের জন্য করা যায় যে মানুষটা তোমাকে মানে অযত্নে যখন ভালো থাকবে, ভালো রাখবে, সব কিছু ভালো দায়িত্বটা নেবে, সেই মানুষের জন্য আমরা অনেক কিছু করতে পারি। কারণ আজকাল আমরা মেয়েরা অনেকটা স্বামীর কাছ থেকে দুর্ব্যবহার পাই, মানে ঠিক ভালোবাসাটা আমরা কমই পাই। তারপরে যদি একটা ভালো মানুষের কপাল গুনে যদি হাত পড়ে যায়, তাহলে সত্যি সেই মানুষটার জন্য করতে এক সেকেন্ডও দ্বিধাবোধ লাগবে না। যাই হোক, কেকটা আজ শনিবার বলে আমি খেলাম না। তো এখানে আমার ছেলে খাচ্ছে। আর ঠিক সেম সেরকমই আমার স্বামী আর সন্তানের খুশির জন্য আমি সব কিছু করতে পারবো, আর এদেরকে ভালো রাখার জন্য মানে আমার সব কিছু করাটা কোনো রকমের কঠিন বলে মনে হবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, মানে কেক কাটাকাটির ব্যাপার হয়ে গেছে, আর এখানে আমি বললাম যে শনিবার বলে খেলাম না আর। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক করো, আর আমাকে প্লিজ এগিয়ে নাও, তাহলে স্বপ্নটা